কি করছিস তুই? হ্যাঁ হ্যাঁ, কি করছিস তুই? আমার কি কোনো ভুল হয়েছে? হ্যাঁ, ঠিক মতো আমি তোকে বড় করিনি? হ্যাঁ, আমি তোকে লেখাপড়া শিখাইনি? হ্যাঁ, না না, তুই বল তোর কোন অভাব আমি পূরণ করিনি? হ্যাঁ, তুই প্রকাশ্য দিবালোকে ওই ইন্সপেক্টরের হাত ধরে কান্ড খেয়ে বেড়াস। হ্যাঁ আলী, ওর কোনো দোষ নেই, আমি ওকে ভালোবেসেছি। তোমার যা কিছু বলার। খবরদার, কোনো কথা বলবে না, কোনো কথা বলবে না। এটা আমার ঘরের ব্যাপার, এর মধ্যে তুমি নাক গলাতে আসবে না। কেন কেন এত বড় কলেজে তোকে আমি লেখাপড়া শিখিয়েছি? হ্যাঁ, শিখিয়েছি এই কারণে যে যেন তুই বুঝতে শিখিস, বুঝতে পারিস কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা ঠিক আর কোনটা বেঠিক। ভালো মন্দ কি তা কি তুই বুঝিস আলী? মা, তুমি জানো না এই টিনা যে সিদ্ধান্ত নিয়েছে তাতে আমারও সম্মতি আছে। এ কি বলছো মা? ও ইন্সপেক্টরের হাত ধরে। আল্লাহর রহমত যে সেলিমের মতো একটি ছেলের জন্ম হয়েছিল, যে স্বইচ্ছায় টিনার হাত ধরতে রাজি হয়েছে, নয়তো চিরদিন ওর কপালে বিয়ের টিকলির বদলে তোর নামের কলঙ্কের কালিমা লেগে থাকতো। মা, এইসব আপনি কি বলছেন? শোন আলী, সেলিম আমার সেই ভালো সন্তান যেমনটি আমি কল্পনা করেছিলাম। ও আমার সেই ছেলে যার মধ্যে আমি আমার আদর্শ দেখেছি। ও আমার সেই ছেলে যার মধ্যে আমি আমার স্বপ্নকে খুঁজে পেয়েছি। মা, শান্ত হন মা, আমি চলে যাচ্ছি। না না, তুমি যাবে না। হ্যাঁ, কোথায় যাবে তুমি? হ্যাঁ, আরে তুমি তো আমার মায়ের ভালো ছেলে, হ্যাঁ, স্বপ্নের ছেলে, তার আদর্শের ছেলে। হ্যাঁ, তুমি কেন যাবে? খারাপ তো আমি যাচ্ছি, আমি চলে যাচ্ছি। হ্যাঁ, চিরদিনের জন্য এই ঘর ছেড়ে। আলী, কি হয়েছে তোমার? বলছো না কেন? কি হয়েছে তোমার? কিছুই হয়নি আমার। কি হবে? হ্যাঁ, কি হবে? আজ থেকে আমার মা, বোন, ওদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। সব শেষ। এই পৃথিবীতে আমি একাই বাঁচতে পারবো। আমার কাউকে লাগবে না, কাউকে না। না আলী, অমন কথা বলো না। তুমি পৃথিবীতে একা নও, আমিও আছি তোমার সাথে। তোমার দুঃখ যন্ত্রণা সব আমি ভাগ করে নেব। পারবে না মা, তুমি পারবে না। এই বুকে যে যন্ত্রণার আগুন তাও করে চলছে, তার পাশে এসে তুমি নিজে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। না আলী, না, জ্বলে জ্বলে ভালোবাসা খাঁটি হয়, ছাই হয় না।